নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফেব্রুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা। ডিএনএ এলো বড় আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত একটি আপডেট। ফেব্রুয়ারিতে বাজেট পেশ হবে, সেই বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধি হবে এমনটি আশা করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, আমরা প্রথম দিকে দেখে আসছি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বুক চেপে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছিলেন না। এমনকি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এবং যেখানে যুক্তি খাড়া করে যে কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে রাজ্যে, যার ফলে রাজ্যে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ব্যাহত হবে, এই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং ডিএ মামলা দাখিল করে। সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন, দিনের পর দিন সেই মামলা পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানির নামগন্ধ নেই। একদিকে হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা, কিন্তু আবারও অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের সংগ্রামী মঞ্চের সদস্যরা। সরকারি কর্মীরা দেখাচ্ছেন, যুক্তি খাড়া করছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো তাদের সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে। কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত বক্তব্যকে কোনোভাবেই মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তারা বলছেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যায়, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের, ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে, এমনটাই বলেছেন সরকারি কর্মীরা। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত, যে ফেব্রুয়ারিতে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে, কেননা সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।